সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ চ্যাপ্টার 4 এর লেসন 4.2 ইন পেয়ার্স অর গ্রুপস, জোড়ায় অথবা দলবদ্ধ হয়ে রিড দ্য শর্ট স্টোরি কাউন্ট ওয়াইজলি। এখানে একটা স্টোরি রয়েছে কাউন্ট ওয়াইজলি, বলা হচ্ছে জোড়ায় জোড়ায় এই স্টোরিটা পড়ো। দেন তারপর ম্যাচ দ্য ওয়ার্ডস গিভেন ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি। এবং এই স্টোরি পড়ার পরে এখানে দেখো একটা টেবিল রয়েছে, এখানে রয়েছে কলাম এ এবং এখানে রয়েছে কলাম বি। কলাম এ এই ওয়ার্ডগুলোর সাথে কলাম বি এর ওয়ার্ড ম্যাচিং করতে হবে। তো প্রথমে আমরা এখন এই স্টোরিটা পড়ব, দেন আমরা এখানে যে টেবিলটা রয়েছে এটা সলভ করব। দেখো বলা হচ্ছে কাউন্ট ওয়াইজলি। কাউন্ট মানে গণনা এবং ওয়াইজলি মানে জ্ঞানী বা বুদ্ধিমত্তা, অর্থাৎ বুদ্ধিমত্তার সাথে গণনা করা। দেখো বলা হচ্ছে ওয়ান ডে, একদিন, এম্পেরর আকবর। এম্পেরর মানে সম্রাট, রাজা বাদশাহ। এম্পেরর আকবর, সম্রাট আকবর, আস্কড দ্য কোয়েশ্চেন। সম্রাট আকবর একদিন একটা প্রশ্ন করল, হাউ ম্যানি ক্রোস আর দেয়ার ইন দ্য সিটি। প্রশ্নটা ছিল এই শহরে কতগুলো কাক রয়েছে। ক্রোস মানে কাক, ক্রো মানে কাক, আর এখানে এস করা হয়েছে কারণ অনেক কাকের কথা বলা হচ্ছে। যখন তিনি এই প্রশ্নটা করল, এভরিওয়ান প্রত্যেকে, ইন দ্য কোর্টরুম, কোর্টরুম মানে রাজসভা, রাজসভার প্রত্যেকেই, বিকেম পাজেলড, প্রত্যেকেই হতবাক হয়ে গেল। দে অল ট্রাইড টু ফিগার আউট দ্য অ্যান্সার, তারা প্রত্যেকেই এই উত্তরটা খুঁজে বের করার চেষ্টা করল। বাট কুড নট, কিন্তু পেরেছিল না। দে ওয়ার আস্কিং ইচ আদার, তারা একে অপরকে জিজ্ঞাসা করছিল, মানে কতগুলো কাক রয়েছে এটা জানার জন্য একে অপরকে জিজ্ঞাসা করছিল। হাউ ক্যান উই কাউন্ট, আচ্ছা জিজ্ঞাসা করছিল যে কিভাবে আমরা এটা গণনা করতে পারি। ইজ ইট পসিবল টু কাউন্ট অল দ্য ক্রোস অফ আ সিটি, একটা শহরে কতগুলো কাক রয়েছে এটা গণনা করা কি সম্ভব? এই প্রশ্নটা তারা একে অপরকে করল। অ্যাট দ্যাট টাইম, ওই সময়, বীরবল, বীরবলকে বলা হচ্ছে অ্যান অ্যাডভাইজার অব দ্য এম্পেরর, এই যে সম্রাট, এই সম্রাটের অ্যাডভাইজার মানে উপদেষ্টা হচ্ছে এই বীরবল। যখন সবাই এই সব নিয়ে ব্যস্ত, মানে কতগুলো কাক রয়েছে এটা গণনা নিয়ে ব্যস্ত, ঠিক ওই সময় বীরবল, যিনি হচ্ছে এই সম্রাটের উপদেষ্টা, ওয়াকড ইন, তিনি প্রবেশ করলেন, তিনি আসলেন বা প্রবেশ করলেন। তিনি বললেন, হি আস্কড, এসে তিনি প্রশ্ন করল, হোয়াট ইজ দ্য ম্যাটার, কি হয়েছে, কি ব্যাপার। দে, যখন মানে বীরবল এই প্রশ্নটা করলো কি হয়েছে কি ব্যাপার, তখন সেখানে যারা ছিল দে, তারা বলল, এই দে বলতে ওইখানে যারা ছিল তারা, দে রিপিটেড, রিপিটেড মানে পুনরায় তারা বলল, দ্য কোয়েশ্চেন টু হিম, সম্রাট যে প্রশ্নটা করেছিল এই প্রশ্নটা পুনরায় তারা আবার এই বীরবলকে বলল। বীরবল ইমিডিয়েটলি স্মাইলড, যখন বীরবল এই প্রশ্নটা শুনল তখন ইমিডিয়েটলি মানে তাৎক্ষণিকভাবে, স্মাইলড হাসল, এই প্রশ্ন শুনে বীরবল হাসল। অ্যান্ড এবং
ওয়েন্ট আপ টু আকবর। প্রশ্নটা শুনে হেসে তিনি তখন আকবরের কাছে গেল। হি টোল্ড দ্য এম্পেরর, গিয়ে তিনি, এই হি বলতে বীরবল, হি টোল্ড দ্য এম্পেরর, তিনি মানে বীরবল এই বাদশাকে বলল, মহারাজ, আই নো দ্য অ্যান্সার, আমি আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর জানি। ক্যান আই টেল, আমি কি বলতে পারি? দেন, তারপর, হি অ্যানাউন্সড দ্য অ্যান্সার, এই কথা বলার পরে মানে মহারাজের কাছে বীরবল পারমিশন নিয়ে সে প্রশ্নের উত্তরটা ঘোষণা করল। হি সেড দ্যাট, সে বলল যে, দেয়ার ওয়ার 23,000, দেখো কতগুলো কাক রয়েছে। বীরবল বলল, দেয়ার ওয়ার 23,000, 23 তার মানে 23,500, 500, অ্যান্ড এবং 23 ক্রোস, 23 অর্থাৎ সংখ্যাটা দেখো 21,000, সরি এটা হচ্ছে 21, 21,000, 21,500, 523, 21,523টি ক্রোস ইন দ্য সিটি, মানে বীরবল বলল এই শহরে 21,523টি কাক রয়েছে। এম্পেরর আকবর আস্কড, যখন উত্তরটা শুনল মহারাজ মানে বাদশাহ আকবর জিজ্ঞাসা করল, হাউ ডিড ইউ কাউন্ট দ্য নাম্বার অফ দ্য ক্রো, কিভাবে তুমি এই ক্রো বা কাকের সংখ্যাটা গণনা করলে? বীরবল রিপ্লাইড, তখন বীরবল উত্তর করল, আস্ক ইয়োর মেন, এই ইয়োর মেন বলতে মহারাজের মানুষজন, চাকর বাকর বা বাহিনী, মানে বীরবল বলল, আস্ক ইয়োর মেন, আপনার সৈন্যদেরকে জিজ্ঞাসা করুন বা বলুন, টু কাউন্ট, গণনা করতে, দ্য নাম্বার অফ দ্য ক্রোস, এই যে কাক মানে কাক কতগুলো আছে, আমি তো একটা সংখ্যা বললাম 21,523, মানে এতগুলো কাক রয়েছে। যদি আপনার বিশ্বাস না হয়, বীরবল বলতেছে, আস্ক ইয়োর মেন, আপনার মানুষদেরকে বলুন, টু কাউন্ট, গণনা করতে, দ্য নাম্বার অফ ক্রোস, এই কাকের সংখ্যা। তখন যখন এরা গণনা করবে, ইফ দেয়ার আর মোর, যদি গণনা করে আমি যা বলেছি এর থেকে বেশি হয়, দেন, তাহলে বুঝতে হবে, দ্য রিলেটিভস অফ দ্য ক্রোস, এই যে কাক, এই কাকের যারা রিলেটিভস, আত্মীয় স্বজন, মানে এই কাকের যে সমস্ত কাকগুলা আরও এর পরিচিত রয়েছে, সেই সমস্ত কাক মাস্ট বি ভিজিটিং দেম, তারা অবশ্যই ভিজিট করছে, ফ্রম নিয়ার বাই সিটিস, পার্শ্ববর্তী শহর থেকে। মানে এখানে বীরবল বুদ্ধিমত্তার সাথে তার প্রশ্নের উত্তরটা দিয়েছে। বীরবল তো এই সংখ্যাটা বলেছে, এখন বলার পরে মহারাজ প্রশ্ন করছে, তুমি কিভাবে এটা গণনা করলে? সেই সময় বীরবল বলতেছে, আমি তো বললাম আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনার মানুষদেরকে বলুন এই কাকের সংখ্যাটা গণনা করতে। যদি সংখ্যা গণনা করার পর দেখেন মোর মানে বেশি হয়, তখন বুঝতে হবে এই কাকের যে সমস্ত আত্মীয় স্বজন রয়েছে তারা এখানে বেড়াতে এসেছে, মানে পাশের শহর থেকে আমাদের এই শহরে বেড়াতে এসেছে। ইফ দেয়ার আর ফিওয়ার, এবং যদি সংখ্যায় কম হয়, দেন, তাহলে বুঝতে হবে, দ্য ক্রোস ফ্রম আওয়ার সিটি মাস্ট বি ভিজিটিং দেওয়ার রিলেটিভস হু লিভ আউটসাইড দ্য সিটি। এবার বলতেছে, দেখো যদি সংখ্যায় কম হয় তাহলে বুঝতে হবে এই যে কাক যেগুলা কম হয়েছে আমাদের শহর থেকে পাশের শহরে তারা বেড়াতে গিয়েছে। মানে এখানে বীরবল খুব বুদ্ধিমত্তার সাথে প্রশ্নর অ্যান্সার করেছে। বলেছে,
অ্যান্সার করার পরে রাজা যখন তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কিভাবে এটা গণনা করলে, তখন বীরবল বলতেছে আপনি আপনার লোকদেরকে বলুন এই সংখ্যাটা গণনা করতে। যদি গণনা করে দেখেন বেশি আছে, তাহলে বুঝবেন পাশের শহর থেকে আমাদের শহরে কাক বেড়াতে এসেছে। আর যদি কম হয়, তখন বুঝবেন আমাদের শহর থেকে পাশের শহরে কাক বেড়াতে গিয়েছে, এই জন্য কম। তো এটা একটা জাস্ট বুদ্ধির খেলা আর কি। এরপরে দ্য এম্পারার স্মাইলড, এটা শুনে বাদশাহ হাসলো। হি ওয়াজ প্লিজড উইথ দ্য অ্যান্সার, এবং রাজা এই উত্তরে সন্তুষ্ট হলেন। এবং সন্তুষ্ট হয়ে অ্যাজ আ রিওয়ার্ড মানে উপহার, উপহার হিসেবে আকবর গ্যাব বীরবল, এই যে সম্রাট আকবর বীরবলকে দিলেন রুবি অ্যান্ড পার্ল চেইন, রুবি এবং মুক্তার চেন। তো এই হচ্ছে এখানকার যে শর্ট স্টোরি সেটা। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে ইনশাল্লাহ এই টেবিলটা শেয়ার করব।